ট্রেজার ফান্ড নিয়ে যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি প্রত্যেককে সতর্কতা একটা অবলম্বন করতে বলেছি। তড়িঘড়ি করে আর মোটা অঙ্কের বা হিউজ পরিমাণ ডিপোজিট যাতে না করা হয় আমি কিন্তু বলা হয়েছিল। তো প্রথমত আমার যে বিষয় সেটা একটু বলে রাখি। এর কারণ হচ্ছে, দেখুন ট্রেজার এনএফটিতে আপনারা যেই অফার ছেড়েছিল তড়িঘড়ি করে হিউজ অ্যামাউন্ট একটা ডিপোজিট করে সেখানে কিন্তু টাকাগুলো ফেসে আছে এখনো পর্যন্ত। সেই আসল অ্যাসেট কিন্তু তোলার মতো জায়গায় নেই। তাহলে অফারের টাকা সবাই ভেবেছিল তুলে ঘরে নিয়ে আসবে, কিন্তু সেটা পসিবল হয়নি। এবং সেই সাথে মূল টাকাও কিন্তু কোনো মতে তুলতে পারিনি। তো আজকে আমি যেটা দেখলাম, উইথড্রল প্রসেস যেহেতু চালু হয়েছে বেশ কয়েকদিন হলো এই মাসের, সেই উইথড্রল প্রসেসে মোটামুটি প্রত্যেকেই প্রায় যারা বড় অ্যামাউন্টের স্টেক আছে, অর্থাৎ 2000 মূল্যের যে স্টেক আছে, সেই অর্থের স্টেকে কিন্তু বসিয়ে আর্ন করে তার থেকে কিন্তু উইথড্রল করেছেন। এবং সেই উইথড্রলটা 20 থেকে 22 ঘন্টার মধ্যে অ্যাজ এ হোল প্রায় 99% সবারই কিন্তু 20 থেকে 22 ঘন্টার মধ্যে সাকসেস হয়েছে। তো বিপত্তিটা ঘটেছিল কখন? সেকেন্ড উইথড্রলের ক্ষেত্রে। সেকেন্ড উইথড্রল আবার যখন মার্কেটে সবে সবে মানুষ বসাতে শুরু করেছে, তখন দেখছে 24 ঘন্টা ইভেন 48 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু সেই উইথড্রলটা ক্রেডিট হয়নি, সেখানে কিন্তু সেই অবস্থায় পড়েছিল। যার জন্য মানুষের মধ্যে আবার কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছিল যে সবকিছু তো নর্মাল আছে, বা তারপরেও যারা ফার্স্ট উইথড্রল চাপিয়েছে, সেকেন্ড উইথড্রল যারা বসিয়েছিল সেই টাইমের পরে দেখাচ্ছে ফার্স্ট উইথড্রল যারা চাপিয়েছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে 20-22 ঘন্টার মধ্যে ক্রেডিট হচ্ছে, 24 ঘন্টাও লাগছে না। তাহলে সেকেন্ড উইথড্রলের ক্ষেত্রে 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ঢুকছে না বলে কিন্তু আবার একটা মার্কেটে ক্যাওস তৈরি হচ্ছিল। এমতো অবস্থায় আমি তড়িঘড়ি করে ভিডিও করে আপনাদের সামনে আনার চেষ্টা করেছিলাম বা সবাইকে নোটিফাই করার চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে যারা ডিপোজিট করেছেন, নতুন যারা ডিপোজিট করতে চাইছেন একটুখানি হোল্ড করুন, আগে পরিস্থিতিটা জানুন বুঝুন, তারপরে ডিপোজিট করুন। তো সেখানেও সেকেন্ড উইথড্রল আবার ম্যাক্সিমাম মানুষ এর মধ্যে বসিয়েওছেন। যারা বসিয়েছেন দেখা যাচ্ছে সেকেন্ড উইথড্রল কিন্তু 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই কিন্তু ক্রেডিট হচ্ছে, অর্থাৎ 60 ঘন্টার পর থেকে কিন্তু মোটামুটি ক্রেডিট হওয়া শুরু হচ্ছে। তার মানে সেকেন্ড উইথড্রলও কিন্তু ঠিকঠাক আছে। যাই হোক, আপনাদের ডিপোজিটের ব্যাপারটা কিভাবে কি করবেন আমি কমেন্ট সেকশনটা একটু আসবো, তবে তার আগে আমি একটুখানি বলে রাখি কিভাবে কি করছেন, কিভাবে আর্ন। এখনো কিন্তু কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে অনেকেই কিন্তু ওয়াকিবহল নয়। তো বিষয়টা শুরুর আগে আবারও বলে রাখছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, তাহলে আপনার কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে আপনার কাছে আগে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই সম্পর্কিত ট্রেজার ফান্ড নিয়ে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু জয়েন হয়ে যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যান। সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আপনাদের জন্য গ্রুপটা খোলা থাকবে সবসময়। সেখানে কিন্তু আপনারা ডিসকাস করবেন, যার যা সমস্যা আছে কেউ না কেউ আপনার কিন্তু সমস্যার সমাধানে সর্বদা থাকবে। যাই হোক, মূল পর্বে আসি। ভিডিওর মূল পর্ব বলতে যেটা বলবো, আপনাদের উইথড্রল ব্যাপারটা বলি। ফার্স্ট উইথড্রলটা একটু বড় করে আপনারা বসিয়ে দেন, মোটামুটি 22-24 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড উইথড্রলটা কিন্তু 48 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে উইথড্রল হবে, এটা কিন্তু অ্যাজ এ হোল বোঝা যাচ্ছে। এ নিয়ে কোনো রকম দ্বিমত হওয়ার জায়গা এখনো পর্যন্ত থাকছে না। উইথড্রল যেহেতু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে, আপনারা কিন্তু এই সুযোগে যতটা সম্ভব উইথড্রল করতে থাকুন। মার্কেটে যে হিউজ প্রশ্ন পড়ে আছে যে ছোট ছোট স্টেক গুলো কি করবে, বা ছোট অ্যামাউন্টের যারা আছে তাদের ক্ষেত্রে কি করা যায় এখন। তো তাদের বলবো আরেকটুখানি, আপনারা তো ওয়েট করেছেন, একটুখানি ওয়েট করুন। এর কারণ হিসাবে বলছি যে জিনিসটা জানা যাচ্ছে অকশন ব্যাপারটা চালু হতে চলেছে, সম্ভবত আগামী 20 তারিখের মধ্যে হয়তো কিছু একটা হতে পারে। যদি অকশন ব্যাপারটা চালু হয়, সেখানে যদি উইদাউট গ্যাস ফিজে আপনারা সেটাকে ইউটিলাইজ করতে পারেন এবং আর্ন করতে পারেন, সেটা কিন্তু অনেক অনেক ভালো। কারণ আপনাদের 50 ইউএসডিটি ডিপোজিট করে 12,500 টোকেন অ্যাজ এ গ্যাস ফিজ হিসাবে দিয়ে আপনাদের কিন্তু একটু আর্ন করাটা টাফ হয়ে দাঁড়াবে। কারণ যাদের 100, 150, 200, 300 এরকম ইউএসডিটি আছে স্টেক হিসাবে, তাদের কিন্তু আর্ন করাটা একটু চাপের হবে।
মানে দীর্ঘ সময় লাগবে আর কি। এটা একটা বিষয়। তাহলে আপনারা আরেকটু ওয়েট করুন। যাদের বড় অ্যামাউন্ট আছে, অর্থাৎ 500 বা 1000 বা 2000 মূল্যের, 2000 মূল্য পর্যন্ত, 500-র উপর থেকে 2000 মূল্য পর্যন্ত যাদের আছে, আস্তে আস্তে করে আপনারা কিন্তু স্টেক থেকে আনস্টেক করে যে মিনিমাম ডিপোজিট যেটা রেখেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা আস্তে আস্তে করে আর্ন করে উইথড্র করার চেষ্টা করুন। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনেও গিয়েছেন কিভাবে আর্ন করছে। আপনার আশপাশের যারা মানুষ আছে বা আপনার সিনিয়র যারা লিডার আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আর্ন করবেন সেটা কিন্তু আপনারা সেখান থেকে হেল্প পেয়ে যাবেন আশা করি। আর না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে কোশ্চেন করুন, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। এটা একটা বিষয়। এবারে আসি, অনেকের প্রশ্ন আছে যেটা কমেন্ট সেকশন থেকে আমি দেখেছি আর কি। ভাই আমার 10,000 প্লাস ডলার আছে, একটা $50 ডিপি করে 10 দিনের জন্য স্টেক করেছি, আরো 5টা স্টেক বাকি আছে, এখন করে এটা কি হয়তো স্পেলিং মিস্টেক সমস্যা হয়েছে, যাই হোক কি করে ওইগুলোকে মনে হয় যেটা বলতে চেয়েছে যে ইউটিলাইজ করব বা ওইটা কিভাবে আরগুলোকে ছাড়াবো। দেখুন এখানে বলে রাখি যে প্রথমটা কিন্তু নাম্বার 1% গ্যাস ফিস হিসাবে যদি আপনারা দেন সেক্ষেত্রে 12,500 কিন্তু টাপ টোকেন খরচ করতে হচ্ছে, অর্থাৎ যার বাজার দর আপাতত যেটা আছে সেটার ভ্যালুয়েশন হচ্ছে 50 ইউএসডিটি। এরপরে 1.1%-এর যে স্টেকটা আনস্টেক করবেন সেটার জন্য আপনাকে খরচ করতে হবে, ওই দিনের জন্য আর স্টেক করতে পারবেন না, ঠিক তার পরের দিন আবার একটা স্টেকে বসাতে পারবেন 1.1-এ, আর অনেক কিন্তু হবে না। অনেক বসানো আছে মানে যতদিন অনেক বসে থাকবে ততদিন হবে না, ওই ওয়ানটা আবার ক্রেডিট হয়ে যাবে, তখন কিন্তু আবার অনেক আরেকটা বসাতে পারবেন। তাহলে 1.1-এ বসাতে হবে, সেক্ষেত্রে আপনার গ্যাস ফিস দিতে হবে 12,500 টাপ টোকেন। ঠিক একইভাবে 1.2 এর ক্ষেত্রে দিতে হবে 50,000 গ্যাস ফিস, 1.3-র ক্ষেত্রে দিতে হবে 80,000 গ্যাস ফিস, ওই টাপ টোকেন, সবটাই কিন্তু টাপ টোকেনে দিতে হচ্ছে, 80,000 অ্যাজ এ গ্যাস ফিস। আর 1.4 1 লাখ থাকছে, 1 লাখ টাপ টোকেন দিতে হবে গ্যাস ফিস হিসাবে, আর 1.5 এর জন্য আপনার দিতে হবে 1.5 লক্ষ অ্যাজ এ গ্যাস ফিস হিসাবে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ ছাড়ানোর একটা জায়গা আছে। আমি বলবো এতগুলো স্টেপ এক্ষুনি একসাথে অ্যাজ এ হোল ছাড়াতে যাওয়ার দরকার নেই, কারণ আপনার কিন্তু প্রায় 1600 সামথিং এরকম ইউএসডিটির খরচ করতে হচ্ছে, 1600 সামথিং কিন্তু ইউএসডিটি খরচ করতে হবে টোটাল স্টেকগুলোর জন্য যদি বসাতে হয়। যাদের অনেকগুলো আছে সেক্ষেত্রে কিন্তু ছটারও বেশি তাদেরও আছে, সুতরাং 6টা স্টেপে বসাতেই পারে। তো এখানে আমি কি বললাম যে এখানে কিন্তু 3টের বেশি যাওয়ার দরকার নেই। ইমিডিয়েট আপাতত আপনাদের যেটা প্রাইমারি ডিপোজিট ছিল ট্রেজার এনএফটিতে, সেই ডিপোজিটের সমপরিমাণ অ্যামাউন্ট আগে তুলে নিন, তারপরে 2টো থেকে 3টে এইভাবে কিন্তু বাড়াতে থাকুন। আগে আপনাদের যে লগ্নি করা অর্থটা ঘরে আনুন। তাহলে আশা করছি এটা বোঝাতে পেরেছি। একজন বলছে দাদা আমার এনএফটি ইউএসডিটি আছে $96.27, আমার কি ট্রেজার ফান্ড ব্যালেন্স শো করবে প্লিজ? রিপ্লাইটা বলো দাদা। আচ্ছা, $96.27, $96.27 আছে মানে 100-র নিচে আছে, সুতরাং এক্ষেত্রে আমি যেটা প্রথমে অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকের কিন্তু ফিরে এসেছিল, কিন্তু তারপরে থেকে নতুন করে আর ফিরে আসার গল্প হয়নি। তো আমি আশা করেছিলাম যে হয়তো তাদের দিয়েছে মানে দেবে নিশ্চয়ই, কোম্পানির কি প্রসিডিওর কি সমস্যা কি হয়েছে বলতে পারবো না, যেহেতু আসেনি আপনাদের কিন্তু একটুখানি ওয়েট করুন, কারণ 12,500 টাপ টোকেন ইউজ করে এটা তো কিন্তু খুব বেশি প্রফিট করতে পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের একটুখানি ওয়েট করতে হবে, অকশন মোডটা চালু হোক, অকশন মোডটা কিভাবে কি হচ্ছে সেটা দেখে কিন্তু পরবর্তী ডিসিশন নেওয়া যাবে। তারপর একজন বলছে স্যার আমার 100 ইউএসডিটি আছে আইডিতে, বাট ওটা স্টেকে আছে, তাহলে আমি কি টাপ টোকেন বাই করব না কি করব প্লিজ একটু বলবেন। এটা BDS 153, যাই হোক তার ইউএসডিটি আছে সেম, তারও কাছে একই কথাই বলবো, এর জন্য কিন্তু 12,500 টাপ টোকেন খরচ করা একটু চাপের হয়ে যায়। তাহলে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে অকশন মোডের জন্য, অকশন মোডটা চালু হোক, চালু হলে কিভাবে কি করবে কোম্পানি, কতটা লাভজনক হবে, কারণ ওইখানে হয়তো গ্যাস ফিস লাগবে না সেরকম কিন্তু রিপোর্ট আছে, এখন চালু না হওয়া পর্যন্ত
সেই বিষয় নিয়ে বলা যাচ্ছে না, কনফার্ম না হয়ে কিন্তু বলতে পারছি না। হ্যাঁ আচ্ছা, আরেকজন বলছে আপনি রিপ্লাই দিচ্ছেন তো প্লিজ আমায় একটু হেল্প করুন, আমার দুটো ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট আছে, একটাতে $100 আর একটাতে $150 আছে, 45 দিন হয়ে গেছে, উইথড্রল হচ্ছে না, 500-র নিচে আছে দুটোই, আবার ট্রেজার ফান্ডে সেটা স্টেকে আটকে আছে, কি করব বুঝতে পারছি না, আর উইথড্রল কি হবে। তাহলে এটাতে আমি আনসার দিয়েছি, হ্যাঁ এটাতেও এই একই ব্যাপার আছে, যাদের 500-র নিচে আছে তারা এই মুহূর্তে একটুখানি ওয়েট করে যান, অকশন মোডটা চালু হোক, এটা একটা ব্যাপার। আচ্ছা এই সাথে বলে রাখি, যাদের মোটামুটি 500-র উপরে বা 1000-এর উপরে আছে, 2000 পর্যন্ত আছে, তারা মোটামুটি আস্তে আস্তে কিন্তু আনস্টেক করার চেষ্টা করুন, গ্যাস ফিজ একটা দিয়ে একটা লেভেল হলেও করে ছোট ছোট করে দিন লাগিয়ে সেখান থেকে কিন্তু আপনারা তোলার চেষ্টা করুন। আচ্ছা আরেকটা জিনিস বলবো, আইডি সবার গ্রিন করতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে যদিও তথ্য অনেকটাই এসছে যে প্রত্যেকের আইডি গ্রিন বলতে প্রত্যেকের আইডি টপ আপ করতে হবে কিনা। অনেকে দেখা যাচ্ছে জুনিয়রের টপ আপ করে নিজে সেখান থেকে টাপ টোকেন পেয়েছিল রিওয়ার্ড হিসাবে, অ্যাক্টিভিটি রিওয়ার্ড হিসাবে, এবং তার থেকে কিন্তু আনস্টেক করেছে, এই করেও কিন্তু অনেকে উইথড্রল করেছে, সেটা আমার কমেন্টেও আছে। যাই হোক, তারা উইথড্রল কিন্তু করেছে। তো এখন যেটা বিষয় যে প্রত্যেকের আইডিতে কিন্তু 50 USDT ডিপোজিট করা বলছে বাধ্যতামূলক, এই বিষয়টা নিয়ে আরেকটু কনফার্ম হয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ আপনাদের বলা হয়েছে 90 দিন পর্যন্ত টাইম বাউন্ড, তারা বলছে কোম্পানির যে মেন অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এখনো কিছু জানানো হয়নি, সেই বিষয় নিয়ে আমি এখনো তথ্য পাইনি, সেই বিষয়ে তথ্য পেলে পরের ভিডিওতে অবশ্যই সাথে সাথে আসছি। তবে 90 দিন এখনো হিউজ বাকি আছে, হিউজ ডে, সুতরাং একটুখানি ওয়েট করুন, তড়িঘড়ি করার দরকার নেই। আর যাদের আইডিতে রিচার্জ না করলে এই মুহূর্তে তো আর জুনিয়র ডিপোজিট করলে সিনিয়র পাচ্ছে না, ওল্ডদের ক্ষেত্রে আর কি, কিন্তু নিউ জয়নিং এর ক্ষেত্রে কিন্তু এটা চালু আছে, 50 USDT ডিপোজিট করে যদি কেউ নিউ জয়নিং করে সেক্ষেত্রে কিন্তু তারা 7500 টপ টোকেন পাবে, 100 হলে 15,000 টপ টোকেন পাবে। আর তাহলে একটুখানি ওয়েট করে যান, এই মুহূর্তে কিন্তু আইডি গ্রিন করা বা অ্যাক্টিভ করা এরকম ব্যাপারের জন্য যাদের উইথড্রল হচ্ছে নর্মালি করতে থাকুন, আর যাদের দেখছেন সমস্যা হচ্ছে বা এই মুহূর্তে ডিপোজিট করা প্রয়োজন আছে তারা করে আস্তে আস্তে কিন্তু ডিপোজিট নিয়ে আর কি উইথড্রটা নিতে থাকুন, এটা গেল। আর মোটামুটি আসল বক্তব্য এটাই যে উইথড্রল প্রসেস নর্মাল আছে, উইথড্রল নিয়ে প্যানিক হওয়ার প্রয়োজন নেই। তবে ফাইনালি আরেকটা কথা বলে রাখবো, ডিপোজিটটা মিনিমাম অ্যামাউন্টটাই রাখবেন, যেন হিউজ অ্যামাউন্ট সেখানে ডিপোজিট করে ফেলবেন না, এবং তার থেকে লাভ নিয়ে নিয়ে অন্যগুলো আনস্টেক করার চেষ্টা করুন, নিজে তুলতে থাকুন প্লাস অন্যগুলো আনস্টেক করার চেষ্টা করুন। ঘরের টাকা সবগুলো দিয়ে ডিপোজিট করে আর কি, ঘরের টাকা ডিপোজিট করে সবগুলো আনস্টেক করার প্রয়োজন কিন্তু নেই, এইটা মাথায় রাখবেন। আর ডিপোজিটের পরিমাণটা এমন রাখবেন যেটা আপনার সহ্য করার ক্ষমতা আছে, লাস্ট কথা কিন্তু আমার এটাই, ডিপোজিটটা এমন রাখুন যেটা আপনি সহ্য করতে পারবেন। ট্রেজার এনএফটির ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল হয়েছেন, অনেকেই কিন্তু তাদের লেভেল বা লিমিট ছাড়িয়ে ডিপোজিট করে ফেলেছিলেন, ফলে কিন্তু একটা সমস্যা অ্যারাইজ হয়েছিল। সুতরাং ডিপোজিটটা এমন রাখুন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা সমস্যা হয় সেটাতে কিন্তু আপনাদের যাতে কোনো রকম মানে হিউজ বার্ডেন হিসাব মতো করে আর কি প্রভাব না পড়ে, সেইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আজকের ভিডিও এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সাথে থাকুন, সমস্যা অ্যারাইজ হলে সেখানে কোশ্চেন আনসার করুন, আমার কমেন্টে বলুন, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ, বা আরও অন্য অনেকেই আছে সেখানে, তারা চেষ্টা করবে। ধন্যবাদ।